তোমার সুরের জাদু মনে বিশ্বাস শত ছড়ায় হৃদয়ে উচ্ছ্বাস সাথে আনন্দ শাশ্বত সেই আনন্দ যায় ছড়িয়ে বাংলাদেশের সবখানে কোটি প্রাণে দুঃখ সুরে মুখর আহ্বানে এই আহ্বান কণ্ঠে তোলে গান আজ এই গানে ছুঁয়ে যাক প্রাণ এই আহ্বান কণ্ঠে তোলে গান আজ এই গানে ছুঁয়ে যাক প্রাণ। কেউ গান গায় গুনগুনিয়ে, কেউ গান গায় গলা খুলে, কেউ গান গায় একা নির্জনে, কেউ গান গায় বন্ধু স্বজনে। কথা আর ছন্দে সুরের তুখর খেলায় মুখর বাংলাদেশ থাকে প্রতিদিন প্রতি মুহূর্তে। প্রিয় দর্শক, আমি নাবিলা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে রিজিওনাল অডিশন এবং ঢাকার গ্র্যান্ড অডিশন শেষে আমরা পেয়ে গেছি 8টি বিভাগের 32 জন প্রতিযোগী, যারা 8 জন আইকন সিঙ্গারের নেতৃত্বে লড়বে 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগের শিরোপা জিতবার লড়াই। এবারে মূল প্রতিযোগিতায় যাবার আগে তাদের গ্রুমিংয়ের পালা তৈরি করবার পালা তাদের, যারা হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের সঙ্গীতের কান্ডারি। গ্রুমার হিসেবে যারা যারা থাকছেন তারা হচ্ছেন সঙ্গীত প্রশিক্ষক শেখ জসিম, স্টাইলিস্ট আজরা এবং বিজ্ঞাপন ব্যক্তিত্ব ফেরদৌস হাসান নেভেল। আজকের এপিসোড শেষে আমাদের 8 আইকন সিঙ্গার পরিবেশন করবে তাদের টিম নিয়ে 8টি গান, অর্থাৎ লড়াই কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। বাট দেয়ার ইজ আ স্যাড নিউজ, যেহেতু প্রতিযোগিতা সেহেতু আজকের এপিসোডে এই 8টি গান শেষে প্রতি টিম থেকে একজন করে, অর্থাৎ মোট 8 জন আজকের এপিসোডে বাদ পড়ে যাচ্ছে। তো দেখতে থাকুন উচ্ছ্বাসে ভরা 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ। মিনওয়াইল চলুন দেখে আসি আমাদের গ্রুমিং সেশনে কি কি চলছে। কণ্ঠে তোমার সুরের জাদু মনে বিশ্বাস শত ছড়ায় হৃদয়ে উচ্ছ্বাস সাথে আনন্দ শাশ্বত সেই আনন্দ যায় ছড়িয়ে বাংলাদেশের সবখানে কোটি প্রাণে দুঃখ সুরে। একটা ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ অনেক অনেক ইম্পর্টেন্ট। সে কীভাবে দাঁড়াচ্ছে, সে কীভাবে নিজেকে এক্সপ্রেস করছে, তার আই এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন কীরকম হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা মানুষকে আসলে কনফিডেন্ট দেখানোটা অতিরিক্ত মাত্রায় জরুরি, স্পেশালি এই বিভিন্ন ধরনের প্রতিযোগিতাগুলোতে। কণ্ঠে তোমার সুরের জাদু মনে বিশ্বাস শত ছড়ায় হৃদয়ে উচ্ছ্বাস সাথে আনন্দ শাশ্বত। আমি যে জিনিসটা নিয়ে কথা বললাম যে গ্রুপ সিচুয়েশনে কীভাবে পারফর্ম করতে হয়, যেহেতু এটা একটা গ্রুপ পারফরমেন্সের কম্পিটিশন, নট ইন্ডিভিজুয়াল, সো সেটা দিয়ে কথা বলেছি। অলসো নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, জাজদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করবে কীভাবে কথা বলবে, কোন জিনিসগুলো মাথায় রাখলে নিজেকে আরও বেটার উপস্থাপন করা যায়, এই বিষয়গুলো কিছু টিপ দিয়েছি। কণ্ঠে তোমার সুরের জাদু মনে বিশ্বাস শত ছড়ায় হৃদয়ে উচ্ছ্বাস সাথে আনন্দ শাশ্বত সেই আনন্দ যায় ছড়িয়ে বাংলাদেশের সবখানে কোটি প্রাণে দুঃখ সুরে মুখর। একটা গানের ইন্টারনাল একটা রিদম আছে, লয় যেটাকে আমরা বলি, যে লয়ের কতটুকু লয় সেই গানটাতে যাবে, বা সেই গানের ডিমান্ড আছে, অডিয়েন্সের একটা ডিমান্ড লয় আছে, সেটার সাথে লিরিক্যাল যে ইনভলভমেন্টটা, সেই অনুযায়ী টোটাল যে প্যাকেজ যে বিষয়টা, সেটাকে সে আগে নিজে আর্টিস্ট হিসাবে কতটা ধারণ করতে পারছে। যখন সে ধারণ করতে পারবে তখনই সে একটা বেটার পারফরমেন্স দিতে পারবে, এবং সেটা কিভাবে সম্ভব সেই জিনিসগুলো আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, গ্রুমিং সেশন শেষ, এবারে গানের পালা। 8টি টিমের 8টি গান আমরা শুনবো, এবং প্রথমেই যারা আসছে সাব্বিরের নেতৃত্বে মঞ্চে এবার চলে আসছে খুলনা খঞ্জনিজ। মেন্টরদের কাছ থেকে আইস ব্রেকিং সেশন আসলে এক এক মেন্টরের এক এক রকমের স্টাইল।
বাট আমি প্রতিটা কন্টেস্টেন্টকে একটাই সাজেশন, সেটা হলো যাই করবে উইথ কনফিডেন্স, দ্যাটস ইট। ভুল হলো উইথ কনফিডেন্স, ঠিক হলো উইথ কনফিডেন্স। কনফিডেন্সের এখানে কোনো বিকল্প নেই। বেলা গেল শুতে পারলাম না, আহারে সদরুদি মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আরে নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আহারে সদরুদি মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না। Wow, Khulna Khonjanis, well done, Sabbir. Thank you. What a team. দারুণ মেন্টরিং হয়েছে বোঝা যাচ্ছে। একটু জানতে চাচ্ছি যে সাব্বিরকে কেমন লেগেছে, অ্যাজ আ মেন্টর কিরকম ছিল? সত্যি খুব ভালো, ভাইয়া খুব ভালোভাবে আমাদের শেখায়, আমাদের কষ্ট, আমাদের দুঃখ বা আমাদের সমস্যাগুলো বুঝতে পারে। হ্যাঁ বেটার, অনেক দুঃখ সুখ সব বুঝতে পারো না সাব্বির। তবে পারফরমেন্স কেমন হয়েছে খুলনা খঞ্জনিসের, চলো জেনে নেই জাজেসদের কাছ থেকে। প্রথমেই বাপ্পাদা। সাব্বির, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই গানটা চুজ করার জন্য, কারণ অনেক দিন পরে আমরা এই গানটা, পার্টিকুলারলি আমি এই গানটা অনেক দিন পরে শুনলাম। অনেক অনেক কিছু মনে হয়ে গেল, ছোটোবেলায় আমরা এই গানগুলো শুনতাম, তো অনেক পুরনো একটা গান আবার মঞ্চে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পুরো টিমকে বলতে চাই যে আমার কাছে মনে হয়েছে ওভারঅল টিম ওয়ার্কের জায়গায় একটু একটু বোঝা পড়ার জায়গাটা একটু কম ছিল। এবারে শাকিল আপা। হ্যালো সাব্বির, খুব ভালো লাগলো তোমাকে অনেকদিন পরে দেখে। গানটা তো আসলে খুব ড্রামা বেস, মানে ড্রামাটিক গান, তো ওই ড্রামাটা আমি গানের মধ্যে পাইনি। ওভারঅল আমি আবারও বলবো যে এটা মোটামুটি। পার্থদা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। পারফরমেন্স ওয়াজ ফাইন। সাব্বিরকে ধন্যবাদ দিতেই হয়, কারণ অনেকগুলি হারমোনাইজ ছিল, গানের অর্ডার ছিল, তোমরা গানের অর্ডারটা একদম পারফেক্টলি এক্সিকিউট করেছো, এটার জন্য প্রথম একটা তালি পাওয়া তোমাদের উচিত। আর এটা তো তোমাদের প্রথম পারফরমেন্স, সো প্রথম পারফরমেন্সে মানুষ একটু নার্ভাসই থাকে, এটা সবার বেলায় হয়, আমাদের বেলায় আমরাও নার্ভাস ছিলাম প্রথমে যখন গান গাইতে উঠেছিলাম, তারপরও খুব ভালো। কিন্তু স্পেশালি আমি বলবো যে তোমার নাম কি? রাখি, তুমি একটু কেয়ারফুল থাকবা, হ্যাঁ, কারণ এমনিতে কোরাস গান গাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ সবগুলো শুনছো, নিজে গাইছো, তো একটু কেয়ারফুল থাকবা। বাকি পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী টিমকে, মঞ্চে আসছে চিটাগং চাইমস। যেহেতু আমরা খুব সৌভাগ্যবশত এমন একটা অঞ্চল নিয়ে আমি লড়ছি, যে অঞ্চলে অসংখ্য লোকগান আছে, আঞ্চলিক গান, এবং এত সমৃদ্ধ গানগুলো, আমার কাছে মনে হচ্ছে একটা নয় বরং তিনটা গানই আমি দর্শক শ্রোতার সামনে আনতে চাই। ফালুরাইয়া দিলে সম্পান গুড়গুড়াই টানে, আরে ফাল তুলিয়া দিলে সম্পান গুড়গুড়াই টানে, তোরা হন হন যাবি আর সম্পানে, তোরা হন হন যাবি আর সম্পানে।
হর্ণফুলির মাঝিয়াই নিয়ম বাড়ি উজানে হর্ণফুলির মাঝিয়াই নিয়ম বাড়ি উজানে হন হন যাবি সাম্পানে আই তোরা হন হন যাবি সাম্পানে অল্প বছর নয়া মাঝিয়াই পয়সা হরি থাইলে দিবা হনো চিন্তা নাই কি ওর আশায় সাম্পান চালাই কেউই নজানে আর মনের খবর বন্ধু বান্ধব কেউ নজানে তোরা হন হন যাবি আর সাম্পানে আই তোরা হন হন যাবি আর সাম্পানে ওরে শাম্পানওয়ালা তুই আমারে কলি দিবানা ওরে শাম্পানওয়ালা তুই আমারে কলি দিবানা তুই আমারে তুই আমারে তুই আমারে কলি দিবানা রে শাম্পানওয়ালা তুই আমারে কলি দিবানা ওরে শাম্পানওয়ালা তুই আমারে কলি দিবানা সাকেন্ডা তুন নবওয়াইনে আইলার বড় হুলালা সাকেন্ডা তুন নবওয়াইনে আইলার বড় হুলালা ফারার বেগুন বাঙ্গি হইছে নব সাইবালা লঞ্জু পিকা শাড়ি ফিনি দেখা লম্বা গোনারি শীতল শাড়ি বসিব বেগুন মাজুরি সাকেন্ডা তুন নবওয়াইনে আইলার বড় হুলালা বুঝা বুড়ি আড়ি আড়ি রাস্তাত বই হই যায় এনে সুন্দর ফুট পিটাবো হজন মাইছে পায় বুঝা বুড়ি আড়ি আড়ি রাস্তাত বই হই যায় এনে সুন্দর ফুট পিটাবো হজন মাইছে পায় কোজি অকল সাগর তোরা আর ফরাক নাই এনে সুন্দর ফুট পিটাবো আর ফরাক নাই সাকেন্ডা তুন নবওয়াইনে আইলার বড় হুলালা সাকেন্ডা তুন ওয়াও চিটাগং টাইমস আমার কাছে দারুণ লেগেছে এক্সেলেন্ট পারফরমেন্স পুতুল চমৎকার একটা টিম পেয়েছো তুমি হ্যাঁ ওদের কৃতিত্ব ওরা অনেক পরিশ্রম করছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে চলো জেনে নেওয়া যাক যে জাজেসদের কেমন লেগেছে চিটাগং টাইমসের পারফরমেন্স প্রথমেই শুরু করছি বাপ্পাদা আপনাকে দিয়ে প্রথমে অনেক অনেক ধন্যবাদ চমৎকার এই আয়োজনটা করার জন্য সবাইকে নিয়ে খুব সুন্দর একটা টিম ওয়ার্কের একটা ব্যাপার দেখতে পাচ্ছি যেটা আমরা আসলেই করতে চাচ্ছি সকলে মিলে ওভারঅল আমার কাছে পারফরমেন্স ভালো লেগেছে দু একজনের পারফরমেন্স একটু বেশি ভালো লেগেছে দু একজনের পারফরমেন্স একটু কম ভালো লেগেছে থ্যাংক ইউ সাম গ্রেট অ্যাডভাইস ফ্রম বাপ্পাদা এবারে শাকিল আপা আপনার কাছে শুনতে চাচ্ছি কেমন লেগেছে চিটাগং টাইমসের পারফরমেন্স থ্যাংক ইউ নাবিলা পুতুলকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সাথে পুতুলের গ্রুপকেও আমি আমার কাছে একটু সুরে এদিক সেদিক মনে হয়েছে তো এটা আজকে যেহেতু প্রথম পারফরমেন্স একটু তো এদিক সেদিক হবে সেটাই আর আদারওয়াইজ ওভারঅল পারফরমেন্স ওয়াজ ভালো লেগেছে পার্থদা অনেক দেশি টিম প্রথমত চিটাগংয়ের আমি চিটাগংয়ের তো আমার একটু বেশি ভালো লাগলো আর কি মার্কসও চেষ্টা করবো বেশি দিতে যা হোক যেটা হচ্ছে একটা টিম যেহেতু টিম পারফরমেন্স সবার মিলেই ভালো করতে হবে দু একজন ভালো করবে দু একজন খারাপ লাগলে ওভারঅল কিন্তু পারফরমেন্স মার্কিংটা টিমের উপর গিয়ে পড়বে কারণ আমরা এখানে মার্কিং করছি টিমের উপরে পুতুলকে আমি তো ধন্যবাদ জানাবো এই অ্যারেঞ্জমেন্টটা বেশ বুদ্ধিদীপ্ত বলবো ধন্যবাদ দাদা ফাইন
এবারে চলে আসছে পরবর্তী টিম, লড়াইয়ে নামবে এবারে মঞ্চে কুমিল্লা কোরাস। ওদেরকে যখন সিলেকশন করেছিলাম তখনই ওদের মধ্যে তো প্রত্যেকের এক একটা মানে কণ্ঠের একটা ডিফারেন্ট তো একটা ইয়া ছিলই, আর তারপরে যে ব্যাপারটা ওদের কণ্ঠটা খুব মেলোডিয়াস কণ্ঠ। তো আমার যেটা মনে হচ্ছে যে গানই দিব আশা করছি অনেক ভালো করবে। চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমর খেলে রে। চলুক রে নমাজ দইরা দিয়া চলুক মাজ দইরা দিয়া ওয়ান্ডারফুল পারফরমেন্স কুমিল্লা কোরাস। আমি একটু ভাইয়ার সাথে কথা বলতে যাচ্ছি। অবশ্যই। 3 জন মেম্বার টিমের মেয়ে, মেন্টরও মেয়ে, একলা একমাত্র বালক, কর্নার ফিল করেন? এক কোণে করে রাখে কি তারা, বা সালমাকে এরকম শাসন করে? অবশ্যই না, ওরা আমার বোনের মতো, আমাকে ওরা ভাইয়ের মতো মানে, আর ওরা যথেষ্ট আমাকে মানে হেল্প করে যে কোনো জিনিসে, আমিও করি। যাক, ভাইয়ের মতো হয়ে তিনি বেশ খুশি। পারফরমেন্স কেমন হয়েছে সালমা? চলো জেনে আসা যাক আমাদের জাজেসদের কাছ থেকে। প্রথমেই পার্থদা। আমার কাছে খুব ভালো লেগেছে, বিউটিফুল। থ্যাংক ইউ বিউটিফুল। যতটুকু আমি শুনেছি আমার মনে হয়েছে তোমরা শুনেছিলে একেবারেই। আর ওই ছেলেটার কথা বললো, তুমি যেভাবে ধরছিলে ছাড়ছিলে, বিউটিফুল। আমার খুব ভালো লেগেছে সালমা, বিউটিফুল কাজ, বিউটিফুল, এক্সেলেন্ট। আমার কাছে খুব ভালো লেগেছে, ওয়ান্ডারফুল। বাহ, খুব দারুণ কিছু কমেন্টস পেয়েছি পার্থদার কাছ থেকে। শাকিলা আপা, কেমন লেগেছে? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আর বিশেষ করে মেল ভয়েস তো ভালো লেগেছে, এবং যারা ছলাত, খুব সুন্দর করে এই ছলাতটা খুব ভালো লেগেছে। বিউটিফুল। অ্যান্ড সালমা, কংগ্রাচুলেশন, ভালো হয়েছে। অল দ্য বেস্ট টু ইউ অল। ওকে বাপ্পাদা। প্রথমেই সালমাকে অনেক অনেক শুভেচ্ছা। খুব খুব সুন্দর একটা কাজ করেছো তোমরা সকলে মিলে। আমি পার্সোনালি ভীষণ রকম এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ স্যার। আর পার্টিকুলার আমি বলতে চাই, আমাদের যে ছেলে কণ্ঠ যেটি আছে, এই ছেলে কণ্ঠটা আমার খুব খুব ভালো লেগেছে। আমার কাছে মনে খুব সিগনিফিকেন্ট একটা ভোকাল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবারে মঞ্চে চলে আসছে পারভেজ ভাইয়ের টিম, বরিশাল বিটস। আসলে আমাদের মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা সবাই মিলেমিশে কাজ করছি, আর পারভেজ ভাই আমাদের যেভাবে গাইড করছেন সেটা অসাধারণ। উনি নিজেও মজার মানুষ, আর মজার মানুষের সাথে কাজ করে মজাই আলাদা।
সেলার মানে কয় মুগুমিজাজ বলে করা আরে বাবাকে মিল্লা কয় তবু আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মুগুমিজাজ বলে করো আগু সেলার মানে কয় মুগুমিজাজ বলে করা আরে বাবাকে মিল্লা কয় তবু আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা জরে ভালো কোজা হালাই দিয়া দোষের মধ্যে মানে কয় মোরা বেশি হরি বিয়া তয় খামাহা কেউ হরলে বিবাদ রক্ত মগো গরময় আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মুগুমিজাজ বলে করো আগু সেলার মানে কয় মুগুমিজাজ বলে করা আরে বাবাকে মিল্লা কয় তবু আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা আদরাস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় আইতে খাল আর যাইতে খাল এই না হলো বরিশাল আইতে খাল আর যাইতে খাল ওগো বাড়ি কইলাম বরিশাল সাইড দিকে নদী খাল বন্যায় সুখে জনকাল সাইড দিকে নদী খাল বন্যায় সুখে জনকাল আইতে খাল আর যাইতে খাল ও গো বাড়ি কলম বরিশাল আইতে খাল আর যাইতে খাল ও গো বাড়ি কলম বরিশাল আইতে খাল আর যাইতে খাল ও গো বাড়ি কলম বরিশাল আইতে খাল আর যাইতে খাল ও গো বাড়ি কলম বরিশাল বাহ, বরিশাল্লা মানুষদের সেরকম পারফরমেন্স হলো। পারভেজ ভাই, কেমন লেগেছে এই বরিশাল্লাদের সঙ্গে কাজ করে বা তাদের মেন্টর করে? না, ওদের ওই কথাটাই শেষ কথাই মগবাড়ি করলাম বরিশাল, এরপর আর হয় না আসলে কিছু। আমি নিজে একটু ভয়ে আছি, আমি ট্রেন করব না, আমি ট্রেন্ড হয়ে যাব আসলে। ওই যে কথাই বলে যে বরিশাল্লা যায় তাদের ওয়াচ আউট, একদম সাবধানে থাকতে। সো হাউ আর দে? শাকিল আপা, আপনার কাছ থেকে শুরু করতে যাচ্ছি। হ্যালো পারভেজ, লাস্টে আমার খুব ভালো লেগেছে যখন পারভেজ হারমোনাইজ করেছে, অ্যান্ড ওভারঅল পারফরমেন্স আমি বলবো আমার কাছে মোটামুটি লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি বিশ্বাস করি যে পরবর্তী রাউন্ডসগুলো আরও ভালো হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ বাপ্পাদা। পারভেজ, গুড জব, গ্রেট জব। থ্যাংক ইউ দাদা। আর মনু, হাসো কেমন? ভালো? জি ভালো। ঠাই কেমন? সব কিছু ঠিকঠাক আছে নাকি? হয় ভাইয়া, ঠিকঠাক। এনিওয়ে, ওভারঅল পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে তোমরা চারজন একটু নার্ভাস, অন্যান্যদের তুলনায় একটু নার্ভাসনেসটা অনেক বেশি আমরা ফিল করতে পারছি। তো পারফরমেন্সের সময় নার্ভাস হলে হয় কি, তখন অটোমেটিক্যালি পারফরমেন্সটাও একটু দুর্বল হয়ে যায়। তো সেই জায়গা থেকে বলবো যে যখন পারফরমেন্স করবে খুব মানে প্রাণ খুলে আনন্দ নিয়ে পারফরমেন্স করলে আমার কাছে মনে হয় যে সব কিছুই ভালো হয়। সো অল দ্য ভেরি বেস্ট। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটা গানের ধরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের গানের ধরাটা খুব ভালো ছিল, তিনজনের গানের ধরাটাই ভালো ছিল। যেহেতু তিনটে মেয়ের সাথে একটা ছেলে, তো ওকে স্কেলটার জায়গায় ওকে ওই জায়গাটা তোমার একটু কেয়ারফুল থাকতে হবে তোমার, কারণ খুব স্বভাবতই মেয়েদের স্কেল, নর্মালি একটা মেয়েদের স্কেল ছেলেদের স্কেল থেকে অনেক নিচু হয়, সবার ক্ষেত্রে না। তো ওই জায়গাটা তুমি একটু খেয়াল করবে, কারণ তোমার অনেক নিচু হচ্ছে গাইতে, এই সমস্যাটা। এমনি কিন্তু পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ।
এবারে ঢাকা ঢোলকস নিয়ে আসছে নিশিতা বড়ুয়া। আমি আসলে এই স্পিরিটটা বলবো নিজের ভেতর থেকে এসছে, কারণ হচ্ছে আমি নিজেও একজন কম্পিটিশন করে এখানে এসেছি। আজকে আমি যা সেটা তো কম্পিটিশনের মাধ্যমে আসা। আমি চাই না আমার কারণে আমার চারজনের যে টিমের যে চারজন আছে তাদের ফিউচার নষ্ট হোক। আমি তাদেরকে আমার সর্বাত্মক দেবো, 100% দেবো, এবং তাদের কাছ থেকে সেই 100% ডেলিভারিটাও আশা করব। সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকায় আছে আমার জমাতে। আমি সোজা পথে চলি, খুলে মনের কথা বলি, তবু চ্যালেঞ্জ নিলে করবো কিস্তিমার। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। নাচে গানে আর ফাইটিং এ পোলা নাম্বার 1, জিমে গিয়ে বডি বানায় পোলা চ্যাম্পিয়ন। নাচে গানে আর ফাইটিং এ পোলা নাম্বার 1, জিমে গিয়ে বডি বানায় পোলা চ্যাম্পিয়ন। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। দ্য ভেরি ভেরি স্মার্ট ঢাকা ঢোলকস। খুব অ্যাটিটিউড নিয়ে তোমরা করার চেষ্টা করেছো, খুব নাচে গানে ভরপুর একটি পারফরমেন্স ছিল। একটু জানতে চাচ্ছি যে এই যে নাচের যে ব্যাপারটি ছিল, এটা কি মেন্টর শিখিয়েছেন? আমাদের মেন্টরেরই আইডিয়া ছিল। শি ওয়াজ লাইক আমাদের একটা আলাদা ব্যাপার থাকতে হবে এবং গানের সাথে একটু নাচটা প্র্যাকটিস করলে হয়তো একটু একটা গ্র্যান্ড এন্ট্রি হবে। আচ্ছা, এবার গান কেমন হয়েছে, পারফরমেন্স কেমন হয়েছে সেটি জেনে নেই। প্রথমেই পার্থদা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ভেরি ভেরি স্মার্ট প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। খুব এন্টারটেইন হবে আশা করি দর্শকরা তোমাদের পারফরমেন্স দেখে। গ্রুপ পারফরমেন্সে এই ধরনের একটু কোরিওগ্রাফি থাকলে এটা বেশ এক্সট্রা একটা ভাইব হয়, সেটা দেখলাম। থ্যাংক ইউ নিশিতা, এই ইনোভেটিভ আইডিয়ার জন্য প্রথমে তোকে ধন্যবাদ। আর গাওয়াও ভালো হয়েছে। মেয়েটা তোমার নামটা কি? শাহানজে। তোমার যখন সোলো পার্ট যাবে তোমাকে কিন্তু 3 জন সাপোর্ট দিচ্ছে। তোমার জায়গাটা তোমার আরও অনেক বেটার করে করা উচিত ছিল। তোমার কিন্তু এই জায়গাটা স্কোপ ছিল, কারণ যেহেতু এটা একটা টিম পারফরমেন্স, তোমার ইন্ডিভিজুয়াল জায়গাটাতে তুমি যদি পারফেক্টলি এক্সিকিউট না করো, সেটা কিন্তু ওভারঅল পারফরমেন্সের থেকে ঝামেলা হয়। হ্যাঁ, নেক্সট টাইম কেয়ারফুল থাকো, বাট এক্সেলেন্ট পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বাপ্পাদা কেমন লাগলো? খুবই 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 ভালো লাগলো, দুর্দান্ত পারফরমেন্স। এবং নিশিতা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ জানাই এই চমৎকার আইডিয়াটার জন্য। কারণ তোমাদের স্টেজে ওঠার পর থেকে মনে হচ্ছিল যে আমরা একটা গ্রুপ পারফরমেন্স দেখতে যাচ্ছি, এবং বিষয়টা খুব চমৎকারভাবে এক্সিকিউট করেছো তোমরা সকলে মিলে। আর পার্টিকুলারলি মাঝখানের যে ভোকালিস্টে, আমার ওর ভোকালটা খুব খুব মজা লেগেছে, একটু ডিফারেন্ট ভয়েস আমার কাছে মনে হয়েছে। থ্যাংক ইউ স্যার। শাকিলা আপা? আমি তো দেখছি ঢাকার পোলা না, ঢাকার মাইয়ারাও ভেরি ভেরি স্মার্ট, isn't it? থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এত এন্টারটেইনমেন্ট, সেই সাথে সাথে টোটালি একটা ফিল্মিক ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। যেটা স্টেজ পারফরমেন্স বলতে যেটা বোঝায় সেটা দেখেছি। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু নিশিতা, বিকজ ওর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবারে চলে আসছে তিথি আনোয়ারের টিম রংপুর রকার্স। আসলে আপু সম্পর্কে বলার ভাষা আমাদের নেই, কারণ
উনি আমাদেরকে সব দিক থেকে আমাদের সব ধরনের সাহায্য সহযোগিতা, আমরা কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে গানের স্ট্যান্ডিং নোট লাগাবো, কিভাবে গান সিলেকশন করব, সব কিছু থেকে, এমনকি সে আমাদের যে ড্রেস আপ থেকে শুরু করে আমাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছুর এতটাই খেয়াল রেখেছে, যার কারণে আমি দ্বিতীয় আপুর কাছ থেকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই আমাদের রংপুরের টিমের পক্ষ থেকে। আরে হঠাৎ হঠাৎ, আরে ডাইনে চল ডাইনে চল, আরে বাহু কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, আরে বাহু কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পথে পথে ঘুরে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে। বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পথে আরে পথে ঘুরে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে। আরে দিয়ানে উঠিয়া গোল কারিত দিয়া জুড়ি, আরে বিয়ানে উঠিয়া গরুর গাড়িত দিয়া জুড়ি, ও কি ওরে সোনার মালা সোনার বাদে সান্দে দেশে ঘুরে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে। বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পথে পথে ঘুরে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে, ও কি গাড়ি আলমুই চলম রাজপন্থে। রংপুর রকার্স একদম রংপুর স্টাইলে একদম রকিং একটা ব্যাপার ছিল এবং খুব দেশি একটা মাটির একটা ব্যাপার ছিল। চমৎকার একটি প্রেজেন্টেশন ছিল। এই আইডিয়াটা কিভাবে একটু জানতে চাচ্ছি। না, যেহেতু মাটির কথা তুমি বললে, তো মাটি মানে কি আমাদের দেশ, এজন্য আমি চেষ্টা করেছি বর্ণকে একটু আমাদের লাল সবুজ পতাকায় ওভাবে রাঙাতে। আর তাছাড়া কথাই বলে রংপুর রংপুর, অন্তরে সুর ভাওয়ায় সুর, শ্রোতারা মুগ্ধ হয় এতটাই সুমধুর। ও বাবা, বেশ মজা করে তোমরা পারফর্ম করেছো। জাজেসদের কতটা মজা লেগেছে, কতটা ভালো লেগেছে সেটা জেনে নিচ্ছি। প্রথমেই শাকিলা আপা, শাকিলা আপা থেকে শুরু করতে যাচ্ছি। হ্যালো দিথি, ভালো লাগলো। সবচেয়ে ভালো লেগেছে যে সবাইকে তুমি যেভাবে ড্রেসটা পরিয়েছো সেটা একেবারে বাঙালি ঐতিহ্য, মাথায় গামছা, আমাদের ফিমেল সিঙ্গার একেবারে শাড়ি পরে ভালো লাগছে। বাট আমার মনে হচ্ছে অনেক সুর এদিক ওদিক হয়েছে এবং আমি ইন্ডিভিজুয়ালি কাউকে আজকে বলবো না, সময় আরও সামনে আছে। বাট ওভারঅল আমার মনে হচ্ছে যে অফকোর্স আরও ইমপ্রুভমেন্ট হবে। আজকের পারফরমেন্স মোটামুটি আমি বলবো। পার্থতা, পারফরমেন্স ভালো হয়েছে। এখনও তো আমরা
আসলে ওভাবে বলছি না যে কেমন হচ্ছে, আজকে তো প্রথম দিন, আস্তে আস্তে বলবো। তবে ভালো হয়েছে। স্পেশালি আমি তোমার নাম কি, মেয়েটার নাম? বর্ণ। তোমার গাওয়া কিন্তু আমার ভালো লেগেছে। না, আমি একটু দ্বিমত পোষণ করছি, বিকজ তোমার ভাঙাটা, এই যে ভাওয়াইয়ার যে ভাঙাটা, এই জিনিসটা ভীষণ ভালো হয়েছে, বাট তোমার উপরে কিন্তু সুর উঠেনি। এখনো তিনজনের সাথে গাইছে, ছেলেদের স্কেলের সাথে মেয়েদের গাওয়া একটু ডিফিকাল্ট, তারপর আমার তোমার গাওয়া কিন্তু ভালো লেগেছে। থ্যাংক ইউ। তুই মাঝখানের জন, কি নাম তোমার? মেহেদি। ওকে, তোমার স্ট্যান্ডিং নোট নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি যখন দাঁড়াচ্ছিলে ওই শ্যুটটায় প্রপার জায়গায় দাঁড়াচ্ছিল না, নোটটা ঠিক মতো লাগেনি। সো শুধু এবং তোমার ধরাটাও কিন্তু একটু সুর থেকে বেরিয়ে গেছিলো। সো তোমাকে একটু কেয়ারফুল হতে হবে। এটা এক। দুই হচ্ছে, তুমি অন্তরাতে গিয়ে তুমি একটু বোনায় খেয়ে হারিয়ে ফেলেছিলে, একটু তাল ছুটে গেছিলো। সো ওটা হয় আসলে পারফরমেন্সের সময় অনেক সময় হতেই পারে, বাট যখন বিষয়টা কম্পিটিশন হয় তখন একটু কেয়ারফুল হতে হবে। এবারে সন্দীপন দা আসছেন তার সিলেট সারগামস নিয়ে। আসলে কি যে কোনো একটা পারফরমেন্সে যখন আমরা বরাবরই একটা কনফিডেন্ট লেভেল রাখার চেষ্টা করছি, কেন কি আমরা এখানে প্রিমিয়ার লিগ খেলতে এসেছি। ওই জায়গা থেকে আমি চিন্তা করছি যে যদি একটু খেলার মুডটা একটু স্পোর্টিভ, যদি সেই পাওয়ারটা রাখা যায়। আর সবচেয়ে বড় কথা, আমি খুবই ভীষণ রকম এদেরকে নিয়ে খুবই এক্সাইটেড, যারা আমার সঙ্গে আছে। আমি ভীষণ কনফিডেন্ট যে এরা খুব ভালো গাইবে, এবং সেই জায়গা থেকে আমার জোরটা কাজ করছিল আর কি। আমার কিনারে সাজো আমার সিলট তোমার সিলট কালার মালা রে বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে আমার বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে আমার বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে হাসনে রাজা যার খান্দনে আইজো কান্দে রাইতের চন্দ্র তারা দিয়া যাই মাটিতে ঘুমায় হাসনে রাজা যার খান্দনে আইজো কান্দে রাইতের চন্দ্র তারা হান্দে আর কুমশি তালংশা হান্দে আর কুমশি তালংশা হান্দে রাধার মনে বাবা
জাভেদ সারগামস, বেশ ভালো লেগেছে। সন্দীপন দা, কেমন লেগেছে আপনার এই সিলেটিদের সঙ্গে নিয়ে এই যে আপনি যে টিম ওয়ার্কটি দাঁড় করালেন? হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আমি ভীষণ রকম এক্সাইটেড, কেন কি এই ছেলেটি যখন গায় ওর ভয়েসের মধ্যে একটা গুরুগম্ভীর একটা ব্যাপার, আবার ও যখন গাইছে ওর মধ্যে একটা মেলো রক টাইপের একটা বিষয় আছে, আর এই মেয়েটি যখন গায় মনে হচ্ছে সরস্বতীর মতো একটা ভয়েস বেরোচ্ছে, মেলোডি, একটা পবিত্র একটা ভয়েস। আর এই মেয়েটির মধ্যে কিন্তু সমস্ত মেলোডি প্লাস রকিং একটা দুটোই ব্যাপারটা আছে আর কি। তো সব কিছু মিলে আমার কেন যেন মনে হচ্ছে যে আমরা অনেক ফাইট দেব। ফাইটিং স্পিরিট এবং ভেরিয়েশন রয়েছে আপনি বলতে চাচ্ছেন, সেভাবে আপনি আপনার টিম সিলেক্ট করেছেন। ওয়ান্ডারফুল। এবারে সুরমা নদীর তীরের ঠিকানাবাসীরা কতখানি ঠিকানা করতে পেরেছেন আমাদের জাজেসদের মনে, সেটা শুনে আসি। প্রথমেই বাপ্পাদা। সন্দীপন, খুবই ভালো টিম ওয়ার্ক হয়েছে, খুব খুব ভালো লেগেছে সব কিছু মিলে। আর আমি বলতে চাই যে তোমরা চারজনই এত সুন্দর গাও, খুব ডিফিকাল্ট হবে আসলে আমাদের জন্য তোমাদেরকে জাজ করা। এগিয়ে যাও, আমার কাছে মনে হয় আমরা অনেক ভালো একটা কিছু পেতে যাচ্ছি তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ। পার্থদা। সন্দীপনে যে পারফরমেন্স দেখলাম তাতেই তো মুগ্ধ। তোমাকে আমি বলবো তুমি মধ্যে সবচেয়ে লাকি, কারণ তুমি মধ্যে বেস্ট টিমটা, তোমার বেস্ট সিঙ্গারগুলি তোমার সাথে আছে। চারজনই কিন্তু ভালো গায়, চারজনের গাওয়াই ফাইন। স্পেশালি যে শুরু করলো, তোমার গাওয়া খুব সুন্দর, খুব সুন্দর গাওয়া। হোপ ফর দ্য বেস্ট। আশা করি আরও ভালো আমরা শুনবো। জানি না তোমরা তো এখন তোমাদের গান গাইলে, তোমরা যখন আধুনিক গানে যাইবে, তোমরা তখন অন্য সাবজেক্টের গানগুলি যখন গাইবে, আমি জানি না তখন তোমরা কেমন করবে, কিন্তু আজকের পারফরমেন্স আমার তোমাদের খুব ভালো লেগেছে, খুব। আমারও খুব ভালো লেগেছে শুনতে, শ্রুতিমধুর যেটাকে বলে, তো খুবই শ্রুতিমধুর লেগেছে। বিশেষ করে দুজন মেল কণ্ঠ আমার কাছে খুব ভালো লেগেছে। সন্দীপনের পারফরমেন্স, ওয়াও ওয়াও, জুড়ি নাই, অল দ্য বেস্ট। এবারে আসছে মাহাদি এবং তার টিম রাজশাহী রিদমস। ওরা বেশ কয়েকদিন হলো এই সেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একটা গ্রুমিং সেশন হচ্ছে ওদের, তো এর মধ্যেই ওরা অনেক কিছু শিখে গেছে। এবং যে বাদ পড়বে তার জন্য আমি বলবো যে আসলে এগুলোতে মন খারাপ করার কিছু নাই, অনেক সুযোগ পাওয়া হয়েছে, অনেক কিছু শিখেছে। সো গানটাকে ডিসকন্টিনিউ করার কোনো রকম অপশন নেই গিয়ে। এখান থেকে বাদ পড়া মানে তার লাইফ থেকে সে মিউজিক থেকে সরে যাবে এরকম কিছু না, অবশ্যই সে গান কন্টিনিউ করবে, বরং এইটাকে সে আরও বেশি মানে বেশি করে এই জিনিসটাকে সে কাজে লাগাবে, যে না এখানে হয়তো বা সে করতে পারেনি, কিছু উইন করতে পারেনি, বাট ভবিষ্যতে সে আরও ভালো করবে। বাড়ির পাশে ভাবি যা বান্দা নাই মোর খেতে রে।
আমি একটু ভাবিজানের পাশে এসে দাঁড়াই। খুব মজার একটি গান ছিল এবং এতগুলো দেবর, কেমন লেগেছে? ভালো লাগছে, যদিও বা সবাই মিলে একসাথে মজা করেছি সেজন্য বেশি ভালো লাগছে আর কি, যে সবাই একসঙ্গে এতগুলা, দুই পাশে, এই পাশে দুইটা এই পাশে দুইটা দেবর। ভাবি হতে আনন্দ আপাতত তবে আপাতত আমাদের ভাবিজান এবং দেবরদের গান কেমন লেগেছে সেটা জানতে চাচ্ছি। প্রথমেই শাকিল আপা, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। রাজশাহীর ভাবির যে ফার্স্ট দেবরটা, সে ভীষণ নটি, তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ। অ্যান্ড অফকোর্স ওভারঅল ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মাহাদি, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। বাপ্পাদা? মাহাদি, খুব ভালো কাজ হয়েছে, সব কিছু মিলে খুব খুব সুন্দর একটা টিম ওয়ার্ক হচ্ছে। আর তোমার অনেক স্ট্রং ভয়েস, মানে ভাবি জেনি, ভাবি আপনার ভয়েস অনেক স্ট্রং আছে। থ্যাংক ইউ সো মাচ। আর যদি ওনাকে প্রথম দেবর ধরি, তাহলে দ্বিতীয় দেবরের গলাটা বেশ ভালো, চশমা পরে। ধন্যবাদ স্যার। এবং আমার মনে চুল টুল বড় হলে আমার মতো লাগতে পারে তোমাকে। ছিল স্যার, চুল বড় ছিল, কেটে ফেলেছি। থ্যাংক ইউ, ওভারঅল খুব সুন্দর পারফরমেন্স, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। বাহ, পার্থদা? দুলাভাইকে একটা সালাম দিয়ে নাকি। মাহাদি, মনটাই ভরে গেল, গানটা শুনতে এত মজা লাগতেছিল, মানে আমার মনটাই অনেক ভরে গেল, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। মানে আমাদের বাংলাদেশে যে কত গান কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে শুনেই কেমন জানি আমি মনে হয় রাজশাহী দিয়ে চলে গেলাম আর কি। খুব ভালো হয়েছে, অসম্ভব মেলোডি গানটার মধ্যে, খুব সুন্দর গান। এবং ভাবি, তোমার ভয়েস খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। এবং বাপ্পা যেটা বললো, তোমার বাম দিকের, মানে আমার বাম দিকের দেবর, সেকেন্ড দেবর, ইউ আর গুড টু, ভেরি গুড। ধন্যবাদ স্যার। তো অল দ্য বেস্ট ভাবি, দেখা হবে। থ্যাংক ইউ স্যার। 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগে আজকের পর্বে একে একে 8টি পারফরমেন্স শেষ হয়ে গেছে। এবারে রেজাল্টের পালা। তবে রেজাল্ট আমরা জানবো ব্রেকের ওপারে। ব্রেকের ওপারে আমরা জেনে যাব কোন 8 জন আমাদেরকে আজকে ছেড়ে চলে যাচ্ছে। মিনওয়াইল নিয়ে নিচ্ছি একটি 7up রিফ্রেশিং ব্রেক। উচ্ছ্বাসে ভরা প্রতিটি টিমের প্রত্যেকটি গান আমরা শুনে নিলাম এবং যেমনটি আমরা জানি, এখন সেই সময় চলে এসেছে যেখানে আমরা জানতে পারবো প্রতিটি টিম থেকে কোন সেই একজন আজকে বিদায় নিচ্ছে এই মঞ্চ থেকে। মোট 8 জনকে আমরা আজকে বিদায় জানাচ্ছি 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগে এবং আজকেই এখানে তাদের জার্নি শেষ হতে যাচ্ছে। তারা কারা সেটি কিছুক্ষণের মাঝে আমরা জেনে যাব আমাদের জাজেসদের কাছ থেকে। তবে প্রথমেই একটু আমাদের আইকন সিঙ্গার্স দুপাশে বসে আছে, কেমন লাগছে? টেনশন তো ভীষণ কাজ করছে। সালমা, কি মনে হচ্ছে? তোমার দলের পারফরমেন্স বেশ ভালো হয়েছে বলেছে, কিন্তু কোনো একজন তো বাদ যাচ্ছে। তোমার কি মনে হচ্ছে কে বাদ যেতে পারে? আমার কাছে ওরা প্রত্যেকেই অনেক ভালো গেয়েছে, তো এটা বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওকে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সালমার কাছে। দিথি, বেশ সুন্দর পারফরমেন্স ছিল, মিক্সড কমেন্টস পাওয়া গেছে, কি মনে হচ্ছে যে কি রেজাল্ট হতে যাচ্ছে তোমার টিমের? আসলে কে বাদ যাবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বাদ যাবে তাকে আমি বলতে চাই যে হার জিত চিরদিন থাকবেই, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। বাবা, চমৎকার, বেশ সুন্দর কিছু কথা বলেছো এবং আমি শিওর যে তোমার টিমের জন্য সেটি বেশ মোটিভেশন হয়ে দাঁড়াবে। কাজেই রংপুর রকার্স, তোমাদেরকে প্রথমে ডেকে নিচ্ছি, চলে আসো। এবারে ডেকে নিতে চাচ্ছি খুলনা খঞ্জনিজ, তোমাদেরকে সাব্বিরের টিম। এবারে মঞ্চে ডাকছি সিলেট সারগামসকে। এবারে মঞ্চে ডাকতে চাচ্ছি চিটাগং চাইমস তোমাদের। এবারে মঞ্চে ডাকতে চাচ্ছি কুমিল্লা কোরাস, চলে আসো।
এবারে ডাকছি ঢাকা ঢোলকস। এবারে আসছে বরিশাল বিটস। এবারে রয়েছে রাজশাহী রিদমস, চলে আসো। ভিউয়ার্স, 8টি বিভাগের 8টি টিমের 32 জন পারফর্মার্স এই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে আছে রেজাল্টের অপেক্ষায়। প্রতিটি টিম থেকে একজন করে আজকে বাদ পড়ে যাচ্ছে। মোট 8 জন বিদায় নিচ্ছে 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের আজকের এই পর্ব থেকে। কোন সে 8 জন হবে সে রেজাল্ট আমরা জেনে নিচ্ছি। জাজেস আমাদের হয়ে শাকিলা আপা বলুক। কি বলি জপা? আমাদের হয়ে বাপ্পা বলুক। আমাদের হয়ে পার্থদা বলুক। শাকিলা আপা বলবে, বলেন। বাপ্পা বলো। আচ্ছা যাই, এটা রাখিস। 8টা বিভাগের 8টা টিম আজকে পারফর্ম করলো এবং সকলেই ভালো করেছে, সবগুলো টিমই ভালো করেছে। এবং সত্যি কথা বলতে আমাদের জন্য একটু কঠিনই হয়ে গেছে যে কোরাসের মধ্যে পার্টিকুলার একজন সিঙ্গারকে জাজ করা, এটা আসলে টেকনিক্যালি খুব ডিফিকাল্ট। ইন্ডিভিজুয়ালি না শুনলে একটু সমস্যাই হয়। তারপরে কিছু কিছু বিষয় আমরা নোট করেছি, আমরা মার্ক করেছি, আমরা টিমগুলোকে তাদের 4 জনের পারফরমেন্সের বেসিসে মার্ক করেছি। এখন কে বাদ যাবে এই বিষয়ে মনে হয় শাকিলা আপা বললে ভালো হয়। শেষমেশ আমার ঘরেই ব্যাপারটা দাঁড়ালো এসে। বাট আসলে বাপ্পা যেটা বললো খুব সত্যি কথা, যে গ্রুপ সিঙ্গিংয়ে আসলে একজনকে জাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সেজন্য আমরা সবাই মিলে, অর্থাৎ আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা কাউকেই বাদ দিচ্ছি না। কণ্ঠে তোমার সুরের জাদু, মনে বিশ্বাস শত, ছড়ায় হৃদয়ে উচ্ছ্বাস, সাথে আনন্দ শাশ্বত। প্রিয় দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি উচ্ছ্বাস কিন্তু এখনো চলেছে। 32 জনই থেকে যাচ্ছে, কেউ বাদ পড়ছে না আজকে আমাদের এই পর্বে। এবং এই উচ্ছ্বাসে ভরা চমৎকার যাত্রা চলবে আগামীতেও। এবং আগামী পর্ব থেকে শুরু হয়ে যাচ্ছে লিগ পর্ব এবং মুখোমুখি হবে যে কোনো 2টি দল। শেষ পর্যন্ত টিকে থাকবে কোন দল সেটি আমরা দেখে নেব 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগে। সঙ্গে থাকুন আপনারা, উচ্ছ্বাসে আনন্দে থাকুন, অনেক বেশি ভালো থাকুন।